শুভ সকাল সবাইকে। সকালটা দেখুন কি কত সুন্দর, কত ঠান্ডা পরিবেশ। আজকে ঠান্ডা ওয়েদারও আছে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম একটু আউটিংয়ে যাওয়ার। তো আজকে আমাদের লাস্ট ছুটির দিন, তারপর কাল থেকে আমাদের সবারই স্টার্ট হয়ে যাবে। তো সকাল সকাল বেরোবো, সেজে গুজেও ছিলাম একটুখানি, বাট সব সাজা পরবর্তীকালে আমাদের যেটা হলো যাওয়ার পথে সব জল হয়ে গেল। তো চলুন কেন জল হয়ে গেল সেটাই বলা যাক। সৌরভের এখনও হয়নি, তো ও বললো 5 মিনিটের মধ্যে আসছে। তো আমরা অলরেডি রাস্তাতে হাঁটা শুরু করেছি তো বাসের জন্য। তো আজকে আমরা সাবাদ বাসে যাব। সাবাদ বাসটা হচ্ছে ফ্রি বাস। তো ফ্রাইডে ইভিনিং থেকে এটা স্যাটারডের 5 PM পর্যন্ত এই সাবাদ বাসটা থাকে আর কি। তো এই সাবাদ বাসের জন্য অপেক্ষা করতে 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 পুরো রোদে ঘেমে নিয়ে একাকার। ওয়েট করতে করতে এত বিরক্ত লাগছে, মনে হচ্ছে ধুর বাবার কেন যাচ্ছি, আর না গেলেই হয়। আর কি ভীষণ মারাত্মক রকম খিদে পাচ্ছে। কিছু সেরকমভাবে খাইনি। কেন খাইনি বলুন তো? কারণ একটা জায়গা যাচ্ছি, সেখানে পয়সা দেওয়াই খাওয়ার জন্য। তো যাই হোক, 1 ঘন্টা 10-15 মিনিট ওয়েট করার পরে সাবাদ বাস আমাদের আসলো। তো বাবা, বাসকে দেখেই আমার এই ফার্স্ট টাইম সাবাদ বাসের জার্নি, বাসকে দেখেই তো আমার যেন বমি আসছিল। এত নোংরা হতে পারে জেনুইনলি এদের বাস, মানে বাসটা খুব ক্লিন হয়। আগের যে দুটো বাস গেল দেখলাম ভীষণ ক্লিন, আর আমাদের এই বাসটা উফ কি মারাত্মক নোংরা করে রেখেছে। আসলে এই বাসগুলো না চলে না, মানে শুধুমাত্র অনলি ফর ফ্রাইডে আর স্যাটারডে সাবাতের সময়টাতেই চলে। বাকি সময় বাসগুলোর মধ্যে নোংরা অবস্থাতেই পড়ে থাকে। তো বিভৎস রকম নোংরা। তো যাই হোক, আমরা চলে এলাম। 40 মিনিটের মতো সময় লাগলো। আমার মেয়েটার একটু শরীরটা অসুস্থও লাগছিলো বাসে উঠে, কারণ গ্যাস গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো আলটিমেটলি আমরা নেমে গেছি জাফাতে। জাফা সত্যি একটা দারুণ জায়গা, দারুণ বললেও কম হবে, একদম দারুণ জায়গা। যাচ্ছি একটা রেস্তোরাঁতে খেতে, কারণ অনেক দিন আমরা কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি। তো প্ল্যান করা ছিল, তো আমার সামনেই জন্মদিন গেছে, তো অভিজিৎ আমাকে বলেছিল একটা ট্রিট দেবে, তো সেই কারণে আমাদের রেস্তোরাঁতে যাওয়া। যেতে দেখলাম সমুদ্রতে সবাই এরকমভাবে তাদের টাইম স্পেন্ড করছে, দেখতেও বেশ ভালো লাগে। এরা অ্যাকচুয়ালি হচ্ছে এরা সান বাথ করছে। তো আমি একটা জিনিস মানে বুঝতে পারি না, এদের ইউভি রেট এত হাই থাকে, এরা কি করে সান বাথ নেয়, মানে জানি না। এদের ক্যান্সার আসতো না, তো হয়তো সেইভাবে হয়তো ট্রিটমেন্টও পরে করায়। তো ভীষণভাবে রেট হাই এদের ইউভির। আমরা তো সামান্য একটুখানি রোদে দাঁড়াতে পারছিলাম না। তো সৌরভ আমাদেরকে জিজ্ঞেস করছিল তোমরা কি কোনো সানস্প্রে নিয়ে এসেছো? আমি বললাম যে না, আমার তো আনা হয়নি। তো ওর কাছে ছিল, ওর কাছ থেকে নিয়েই আবার একটুখানি অভিজিৎ লাগিয়ে নিল, আর আমার মেয়ের হাতে পায়ে লাগিয়ে নিলাম। আমি সানস্ক্রিন লাগিয়ে এসেছিলাম। আমার বাচ্চাটাকে দেখেই খারাপ লাগছিল। আমার বাচ্চাটা সবসময় কি বলছে, মা চলো না নিচে নামি, মা চলো না নিচে নামি, মা চলো না নিচে নামি বলে বলে বিরক্ত করে দিচ্ছিল। ভাবলাম দাঁড়াও, এখন তো নামা যাবে না, আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে আগে যাই, তারপর না। তো যেতে যেতে আরও সমুদ্রের ভিউটা দেখছি, যত দেখছি তত আমারও যেন কেমন মনটা যাওয়ার জন্য না উথাল বাথাল করছে। কিন্তু গেলে তো হবে না, কারণ আমাদেরকে আবার রেস্তোরাঁয় যেতে হবে। এদিকে পেটে ছুঁচোই ডনও মারছে, কারণ খেতে তো কিছু একটা হবে। তো আমাদেরকে এই রেস্টুরেন্টের খোঁজ বলুন, যাই বলুন, এগুলো কিন্তু আমাদের হচ্ছে সৌরভ, মানে যার সাথে আমরা এসেছি, ও কিন্তু খুব হেল্পফুল। ও এইসবে কিন্তু আমাদেরকে একদম পুরো মানে গাইডেন্সটা দেয় ভালো রকমভাবে। আর ওর গাইডেন্সেই আমরা যাই সব জায়গাতে, কারণ ও ভীষণভাবে এক্সপ্লোর করতে ভালোবাসে সব জায়গা। আর আমরা অতটা তো ঘোরাঘুরিতে মাহির নই, বিশেষ করে অভিজিৎ। তো অভিজিতের এত নলেজ নেই, তার জন্য আমরা সৌরভকে ভীষণভাবে ভরসা করি। আর সৌরভ যেইটা নিতে বলে সেটাই আমরা নিই, কারণ একদম ওকে যদি চোখ বন্ধ করে ভরসা করা যায় সেরকম ধরনের আমাদের বন্ধু, মানে পাবলিক। তো সত্যি জেনুইনলি এরকম বন্ধু পাওয়া বাইরে এসে একটা মানে খুব লাকির ব্যাপার। তো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড করে করে। অভিজিৎ আর সৌরভ নাকি আগেও নাকি এখানে একবার এসেছিলো এই প্ল্যাটারটা খেতে। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম। তো যাচ্ছি, যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এদের যে দেশে যুদ্ধ হচ্ছে, কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হচ্ছে না যে এদের দেশে যুদ্ধ হচ্ছে বলে। মানে সবাই দেখুন রিল্যাক্সে বসে আছে, কোনো কিছুর মানে একটা ভয় বা যাই হোক, যাদের দেশে যুদ্ধ হয় একটা ভয় আতঙ্ক এসব তো থাকে। এরা পুরো একদম চিল পার্টি মস্তি এইসব করে বেড়াচ্ছে। মানে এরা তো মানে ফাইটার না।
ফাইট করে এখনও পর্যন্ত বেঁচে আছে। এইটুকু একটা দেশ আমাদের পশ্চিমবঙ্গের থেকেও ছোট। তো যাই হোক, এই যে সবাই মজা নিচ্ছে, মজা করছে। আমরা আলটিমেটলি যাচ্ছি রেস্তোরাঁর কাছে। রেস্তোরাঁর নাম কি বললাম, দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি। তো যেতে যেতে সৌরভের সাথে যেটা ডিসকাশন করছিলাম যে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেখানেও ফিশ আইটেম পাওয়া যায়, তো সেখানে যাব না অন্য জায়গায় যাব। তো এইখানে একটা টুইস্ট সৌরভ আমাদেরকে বললো যে যদি আমরা ওই দ্য ওল্ড ম্যানের সিতে যাই, তো ওখানে গেলে আমরা একটা খাবার একটা খাবারের টাকা পে করব, তাতে আমরা 2টো প্ল্যাটার খাওয়া হয়ে যাবে। তো সেই রেশিওতে আমরা লোভে পড়ে ওইখানে গেলাম। তবে হ্যাঁ, লোভে পড়ে গেলেও আমরা কিন্তু কোনো রকম মিস করে যাইনি বা বাজে কিছু খাইনি। আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন। তো এখানে বোটগুলো ছিল, আমার মেয়ে তো বলছে মা বোটে চাপবো। আমি বললাম ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপরে চাপা যাবে। তো রেস্তোরাঁটা এতটাই বড় যে পুরো রেস্তোরাঁটা আমি দেখাতেই পাচ্ছিলাম না। অনেকজন এসে বসেও গেছিলো। রেস্তোরাঁর ভেতরে দেখলাম 3টে মেন কিচেন ছিল, আর বাকি যে ছোট ছোট কিচেনগুলো ছিল সেগুলো ডেজার্টের কিচেন। তো এসে প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায় বসবো। জেনুইনলি এখানে কিন্তু ফাঁকা থাকে না, পুরো ভরে যায় আর ভালোই ভিড় হয়। তো এখন সকাল 11টার সময় খুলেছে বলে এখন একটুখানি ফাঁকা। আপনি যদি একটু পরে 12টার দিক করে যদি আসেন, তখনই দেখবেন পুরো রেস্তোরাঁ ভরে গেছে। আর এখানে যে সবাই আসে খেতে, কারণ এদের এই অফারটা এত ভালো অফার যে কেউ এটাকে মিস করতে চায় না। তো আমরা প্রথমে ডিসাইড করছিলাম না যে কোথায় বসবো, বাইরে বসবো না ভেতর বসবো। তারপরে ভাবলাম যে না, বাইরে এখন একটা রোদের তাপের মতো একটা আছে, তো যদি আমরা সন্ধ্যের দিকে আসতাম তাহলে বাইরে বসতাম, বাট চলো ভেতরেই বসি, এসিটা তো আছে। তো সেই কারণে আমরা ডিসাইড করছিলাম ভেতরেই বসবো। তো ভেতরে বসতে গিয়ে টেবিল চুজ করতে গিয়ে দেখলাম যে একজনদের টেবিলকে পুরো সার্ভ করে দিচ্ছে। তো ফার্স্টে লেমনেড দিয়ে দেয়, আর সত্যি প্রতিটা খাবার যেগুলো দিয়েছে অসাধারণ। আর এটা হচ্ছে ওদের একটা কিচেন, যেখান থেকে আমি হালকা করে দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম যে কী করে। তারপরে এবারে আমাদের নিজেদের টেবিল বুকিংয়ের সময়। তো আমরা টেবিল সিলেক্ট করতে পারছিলাম যে কোথায় বসবো। আমি বলছি এটাই বসবো, অভিজিৎ বলছে ওটাই বসো। তো এরকম করে আলটিমেটলি আমরা একটা টেবিল সিলেক্ট করলাম, যেটা দেখলাম যে হ্যাঁ ওটাই হয়তো বেস্ট হবে। কারণ আমার ডিসিশানগুলো সবসময় লাইফে দেখি যে ভুলভালই নেওয়া হয়, তার জন্য আমি ডিসিশান নেওয়াটাই যেন এখন আজকাল বন্ধ করে দিয়েছি। যেটা ভাবি যেটা ঠিক আছে, ওরা যেটা বলছে সামান্য ব্যাপার, ওটা মেনে নিই, এরকম হয়ে গেছে। যাই হোক, একটুখানি কেউ মাথার উপর গাইডেন্স থাকলে সেটা ভালোই লাগে। তো ফার্স্টে আমাদের লেমনেড দিয়ে দিয়েছে, আর 2টো আমাদেরকে মেনু বুকলেট দিয়ে গেছে। তো সেখানে আমরা দেখলাম যে কী কী আইটেম আছে, কী নিলে আমাদের এই স্যালাডের এই আইটেমটা আমাদের পুরো দামটা ধরবে না। তো স্যালাডের এই আইটেমটার দাম হচ্ছে 70 শাকিল পার পারসন। তো এই পুরোটাই দেবে, ইভেন আপনার যেটা শেষ হয়ে যাবে সেটাকে আবার এরা রিপিট করবে, আপনি যতবার চাইবেন ততবারই দেবে, ঠিক আছে। এই হচ্ছে এদের রুলস বা সিস্টেম। তো আমরা এখানে 3 জন আছি, তো 3 জনের 70 করে এই আইটেমটার দাম নিবে। আর আমার বাচ্চাটার জন্য নেবে 39, 40 ধরুন। আর এরপরে আমরা ডিসাইড করছিলাম যে কি মেন কোর্স নেব। তো আমি তো পুরো মাথায় পুরো সেট করে এসেছিলাম যে আমি সি ফুড নেব, অর্ডার করব। আর ওরা সৌরভ বলছিল চিকেন খাবে, তাই বললাম চিকেন তো তুমি ভাই নিজেও ভালোই বানাও, ও খুব দারুণ রান্না করে সৌরভ, তুমি তো নিজেই ভালো বানাও, তো চিকেন এখানে খেও না, খেলে ফিশ টিশ খাও। তারপরে আমরা ওরাও ডিসাইড করেছে আমরা ফিশ নিই। তো এটা হচ্ছে সৌরভ নিয়েছিল ড্যানিশ, আর অভিজিৎ ড্যানিশ বলছিল, আমি বললাম কেন স্যালমন নাও, তো ও নিয়েছিল স্যালমন। তো দারুণ খেতে ছিল। আর এটা হচ্ছে আমার ডিশ। আমার ডিশটা তো কি বলবো, এত সুন্দর সিরিয়াসলি আমার যেন মনে হচ্ছে আমি আরেক প্লেট খেয়ে আসি। হ্যাঁ, খুবই রিসেন্টলি যাবো, কারণ আমি ডিশটাকে খুব ভালো খারাপভাবে মিস করছি আর কি। এত ভালো খেতে যে কি বলবো, প্রনসগুলো মুখে দিলে যেন পুরো মিলিয়ে যাচ্ছে, আর স্মেলটাও এত সুন্দর উঠেছে। লাস্ট টাইম আমি এই ডিশটা গোয়াতে খেয়েছিলাম, তাও কত বছর আগে, ভাবুন 2019-এ। যখন আমি গোয়া যেতাম তখন আমি সি ফুড খেতাম, গোয়া যাওয়া বন্ধ, সি ফুড খাওয়া বন্ধ। জাস্ট অসাধারণ বললেও বলাটা ভুল হবে, জাস্ট কিছু বলার নেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। অত কিছু খেতেও পারিনি, অনেক কিছু নষ্টও করেছি। তো অভিজিৎ খারাপ লাগছিলো যে আমরা এত কিছু নষ্ট করছি। যাই হোক, খাবারের শেষে আবার এটা ডেজার্ট আইটেম দেয়, গোলাপ জামুন দেয়, আর আর কফি অপশনাল। তো আমি প্রথমে ওদেরকে বলছিলাম যে কফিটা নিও না, কারণ কফিটা এরা ক্যাপাচিনো দেয় না, এরা হচ্ছে ক্লাসিক কফি দিয়ে দেয়, তো সেটা খুবই তেতো রকম হয়।
কিন্তু চাটা অসাধারণ ছিল। চাটা খেয়ে পুরো খাবারটা হজমের মতো লাগছিল। একটা লিকার চায়ে একটা পুদিনা পাতার ডান্ডা ফেলে দিয়েছিল, সত্যি ভালো লাগছিল খেতে। এরা চায়ের প্যাটার্নও কত সুন্দর করে খায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখানে একটা মানে একটা গ্যালারির মতো একটা ওপেন ছিল, তো সেখানে ঘুরে দেখলাম যে কি আছে। তো দেখলাম যে অনেকে অনেক রকম জিনিস বানিয়ে বিক্রি করতে বসেছে। কেউ ছবি আঁকছে, ছবি এঁকে বিক্রি করছে, কেউ হাতের তৈরি করা জিনিস নিয়ে বিক্রি করছে। এদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, মানে বাচ্চাদেরকেও এদের পুরনো খেলনা দিয়ে বসিয়ে দেয় বিক্রি করার জন্য, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আর কি। তো উদ্ভট দামও রেখেছে। জানি না এইসব জিনিসগুলো কে কেনে, বাঁশের তৈরি এইসব জিনিস হয়তো এরা কেনে। এই বাউল টাউলগুলোকে বানিয়েছে, বানাতেও কষ্ট আছে জানি, কিন্তু হলো উদ্ভট দাম। 100 শাকিল, 150 শাকিল, 65 শাকিল। একটা বাঁশের একটা স্টিক ডান্ডা, তার দাম 60 শাকিল। এবারে আমরা ইন্ডিয়ার ছেলে মেয়ে, তো আমাদের তো দামটা আরও বেশি মারাত্মক লাগে। যেমন আমরা তো আর 60 শাকিলটাকে আমরা সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মানিতে কনভার্ট করে নিই, তো সেই জন্য আমাদের দামটা একটু বেশি লাগে। তো ঘুরে টুরে দেখলাম, দেখে ভালোই লাগলো। তারপরে ভালো লেগে আর কি করব, তারপরে আমরা ডিসাইড করলাম যে পাশে আবার আরেকটা মল আছে, লাক্সারিয়াস মল, চলো এই মলটা একটু ঘুরে আসা যাক। তো এই হচ্ছে আমাদের লাক্সারিয়াস মল, আমাদের নয়, তেল আভিভের। ঠিক আছে, তেল আভিভেরও নয়, জাফাটাও তেল আভিভই বলা চলে। তো এই হচ্ছে লাক্সারিয়াস মল। উফ, সত্যিই লাক্সারিয়াস। আগে ভাবতাম, মানে যখন এদের ভিডিওগুলো দেখতাম, যে এই ব্যাগের এত টাকা দাম, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এই শাড়িটার দাম 50 লাখ 60 লাখ, ভাবতাম ভাই শাড়িতে কী আছে রে ভাই যে এত দাম। বললে বিশ্বাস করবেন না, আমি পাতি শার্টগুলো দেখছিলাম, যেই শার্টগুলো আমরা মানে আমাদেরও যে ছোট ছোট, মানে আমাদের নিম্ন মধ্যবিত্তদের যে ব্র্যান্ডগুলো আছে, সেই ব্র্যান্ডেও যদি আমরা কিনি, সেখানেও আমাদের কত হয়, 1500, 1600, 1700 এরকম দাম পড়ে। তো একটা শার্টের দাম দেখলাম 10,000 শাকিল, কিচ্ছু নেই। আর বাচ্চাদের জিনিস, ও বাপরে বাপ, আমার মেয়ের একটা জুতো দেখছিলাম, ওরে বাবা কত বলবো, 3,500 শাকিল। 3,500 ইন্টু 25 করুন, যত হয় তত টাকা। আমার তো বললাম নেওয়ার তো কোনো মানেই হয় না, আর নেওয়ার কি, নিতে পারবোও না, বেকার নেওয়া। আর একটা জামা দেখলাম যেটা হচ্ছে একদমই বাজে, কিন্তু দাম হচ্ছে মারাত্মক, 2,500 শাকিল। তো আমার মেয়ে জেনুইনলি চেয়ারটাই বসে সে তার মতো বেশ ভালো করে ঘুরে এনজয় করে নিয়েছে, চেয়ারে বসে ভালো রকম পোজ দিচ্ছে, আমাকে বলছে তুমি আমার ভিডিও বানাও। তো ওর ভিডিও বানালাম। আর এখানে পাশে একটা লিপের চেয়ার ছিল, আমার বসার কত স্বাদ ছিল, কিন্তু এই লোকটা বসেছিল বলে আমি আর বসতেও পারলাম না। একটু তো উঠে যেতে পারতো বলুন। যাই হোক, এখানে আবার আরেকটা টুইস্ট, এই যে ব্যাগটা দেখছেন, এটা নাকি কুমিরের চামড়ার তৈরির ব্যাগ। সত্যি? না সত্যি নয়, এমনিই বলছিলাম। যেটা আমি সৌরভকে বলছিলাম যে সৌরভ, এই ব্যাগটা দেখো 10,000 শাকিল দাম লেখা আছে। তখন সৌরভ বললো এটা মনে হয় কুমিরের চামড়ার তৈরির ব্যাগ, ওই জন্য 10,000 শাকিল দাম। কি বলবো বলুন, হাতিবাগানে ওই ব্যাগটা 150 টাকাতে পাওয়া যায়। যাই হোক, কোথায় হাতিবাগান আর কোথায় লাক্সারিয়াস মল, ভাবাটাই মানে অবিশ্বাস্য। তবে আমার মনে হয় না এত লাক্সারিয়াস জিনিস মানে আমার জন্য প্রযোজ্য। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, আমরা বাস ধরার জন্য যাচ্ছি, ফেরার পালা। ঘুরলাম, মজা করলাম, খুব ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদটাকে জাস্ট নিতে পারছিলাম না। তারপরে আমার মেয়ের ঝামেলা বলতে কোলে নাও না, উফ পারা যায় বলুন তো, এত বড় হয়ে গেছে, যদি কোলে নিয়ে হাঁটা যায়, আর পুরো আপে উঠছি। রাস্তাঘাটগুলো এমন সুন্দর। হ্যাঁ, আমি যখন গোয়াতে থাকতাম, গোয়াতেও এরকমভাবে সেই পাহাড় কেটে কেটে রাস্তা করেছিল, এদের রাস্তাগুলোও খানিকটা সেরকম। তো জায়গাটাও সেরকম টাইপেরই, আমার খুব ভালো লাগছিল যেতে, বেশ ফিল করছিলাম যে অনেক দিন পরে একটা রিল্যাক্স টাইম কাটালাম। চলুন, টাটা, বাই।